আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা। তারপর জানিয়ে দিব আইন কর্মকর্তা নিয়োগের অভিযোগের প্রমাণ চাই, তদন্ততে আপত্তি নেই। এখন জানিয়ে দিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল। এবং সর্বশেষ জানিয়ে দিব 5 দফা দাবিতে ছাত্র শিবির স্মরণকলি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়া প্রায় 2 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 5 আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি ভার্চুয়ালি অনুষ্ঠানে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী 5 আগস্ট সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত ভারতের নয়াদিল্লির মথুরা রেকর্ড অবস্থিত স্যার মার্কেট টার্লি অডিটোরিয়ামের এই অনুষ্ঠানের আয়োজনের কথা রয়েছে বলে কনফারেন্স ক্লাব অফ সাউথ এশিয়া সাউথের এশিয়া অনুষ্ঠিত সংগঠনটি বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম সরাসরি সম্প্রচার করা হবে সেখানে। 2024 সালের 5 আগস্ট কোটা সংক্রান্ত আন্দোলনকে ঘিরে শুরু হওয়া ছাত্রদের বিক্ষোভ দেশব্যাপী গণ আন্দোলনের রূপ নিলে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। এর মাধ্যমেই তার টানা প্রায় 16 বছর প্রশাসনের অবসান ঘটে। ভারতের অবস্থানের পর থেকেই শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক জনসভা বা গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেননি। ফলে আসন্ন এই ব্যক্তিকে ক্ষমতাচ্যুতর পর তার প্রথম বড় প্রকাশ্য উপস্থিতি হিসাবে দেখা হচ্ছে। আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের ভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও জনপরিচয় ব্যক্তিরা অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন তার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ক উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নরফে এবং বাংলাদেশের হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী। আইন কর্মকর্তা নিয়োগের অভিযোগের প্রমাণ চাই, তদন্ত নিতে আপত্তি নেই। সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষ মামলার পরিচালনার জন্য নতুন আইন কর্মকর্তা নিয়োগে কেন্দ্র করে ওঠা ভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, অভিযোগ উত্থাপন করা হলে তার পক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে। কোনো অভিযোগ সুষ্ঠু হলে তদন্ত হওয়া তার কোনো আপত্তি নেই। তবে ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে একটি স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করা উচিত নয়। রবিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিজ কার্যালয়ে দেওয়ার এক সাক্ষাতে তিনি এসব কথা বলেছেন। অ্যাটর্নি জেনারেল জানান, তিনি নিজের নিয়োগকারী কর্তৃপক্ষ নন এবং একজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। তার কারো বিরুদ্ধে অভিযোগ আনা হলে সেটি যাচাই বাছাই করে প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারীর। অভিযোগের গুরুত্বপূর্ণ থাকলে তদন্ত এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। সম্পর্কিত নিয়োগের আগেই অনেক আইন কর্মকর্তা বাদ পড়ার বিষয়টি উল্লেখ করে কাজল বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মোট 337 জন আইন কর্মকর্তা নিয়োগ পেয়েছিলেন। বর্তমান সরকার হয়তো প্রয়োজন বিবেচনা সেই সংখ্যা কমেছে, ফলে অনেকেই পূর্ণ নিয়োগ দেওয়া হয়নি। এতে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবে অস্বস্তি বা হতাশা তৈরি হতে পারে।
তার মতে সম্পর্কিত অভিযোগগুলোর পেছনে সেই অসম্পর্ক একটি কারণ হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল। ছাত্র জনতা 36 দিনের তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি হচ্ছেন আগামী বুধবার। দিনটি সামনে রেখে প্রথম আলোকে মুখোমুখি হয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সময়ে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ। মির্জা ফখরুল বলেন, আমি বাসাতেই ছিলাম। আগে থেকেই ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল এবং বেশ ধারাবাহিকভাবেই চলছিল। আমার সময়টা ঠিক মনে পড়ছে না, সম্ভবত 11টার দিক আমার সঙ্গে কথা হয় ফোনে জেনারেল আকবরের। ভারপ্রাপ্ত মেজর জেনারেল ফয়জুল এলাহি আকবর উনি আমাকে ফোন করে জানালেন যে চিফ সেনাপ্রধান আপনাকে ফোন করতে পারেন, আপনি ফোনটা রিসিভ করেন। এরপর বোধহয় 12টার দিকে চিফ ফোন করেন, বললেন আমি আপনাদের সবার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রধানমন্ত্রী তো পদত্যাগ করতে চাচ্ছেন, সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তারপর কি হবে আমি জিজ্ঞাসা করলাম। আমি আবার বললাম, আপনি কাকে ডেকেছেন? উনি বললেন যে আমি বেশিরভাগই রাজনৈতিক দলকে ডেকেছি। এরপর আমি আমার নেতার সঙ্গে সরাসরি কথা বলেছি। আমরা ওখানে কি কথা বলবো, কথায় কি এগোবো নাকি যা বলবে তাতেই সমাপ্ত, হ্যাঁ বলেই বাদ দিয়ে দিব। তারপর আমাদের নেতা যতটুকু লন্ডন থেকে বললেন আমি ততটুকুই করার চেষ্টা করেছি। মির্জা ফখরুল আরো বললেন, তখন তো মানুষ গণভবনের দিকে যাচ্ছে, পরিস্থিতি সম্পূর্ণ বিস্ফোরণমূলক। তখন এজেন্ট ঠিক করবেন কোথা থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, সেটা সেনাপ্রধানকে জানানো হয়েছে। এখন আমরা রাজনৈতিক দলগুলো কি করব ওখানে আলোচনা করি, এই পরিস্থিতিতে কি করা যায়। 5 দফা দাবিতে ছাত্র শিবির স্মরণকলি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কবি আবাসিক হলগুলোতে স্বচ্ছ ও নীতিভিত্তিক আসন বরাদ্দ, রাজনৈতিক প্রভাবমুক্ত অবসর ব্যবস্থা এবং গণরুম গেস্টরুম সাংস্কৃতিক বন্ধের দাবিতে উপর্যুচর কাছে 5 দফার দাবি সংবলিত স্মরণকলি দিয়েছেন বাংলাদেশের ইসলামিক ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। গত রবিবার দুপুর 11:30টার দিকে সাংগঠনিক সভাপতি মেজর হোসেন আবির ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত স্মরণকলিটি উপর্যুচায় অধ্যাপক ডক্টর এম শফিকুল করিমের কাছে হস্তক্ষেপ করা হয়। 5 দফার দাবিগুলো হচ্ছে আবাসিক হলের মেধা, দ্রুত আর্থিক অসচ্ছলতা ও নৈতিক যৌক্তিক মানদণ্ড ভিত্তিতে সুস্পষ্ট লিখিত ও স্বচ্ছ নীতিমালা প্রণয় করে আসন বরাদ্দ নিশ্চিত, হলকে সর্বত্র রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে শিক্ষার্থী ওঠানোর একচ্ছ কর্তৃপক্ষ হল প্রশাসনের হাতে রাখা, গণরুম ও গেস্টরুম সাংস্কৃতিক পুনর্বৃত্তিকে রোধ, কঠোর প্রশাসন ব্যবস্থা, নবীন শিক্ষার্থীদের জন্য ভিত্তিহীন ও নিরাপত্তা আবাসন নিশ্চিতের কার্যক্রম, মনিটরিং ব্যবস্থা চালু এবং উত্থাপিত অভিযোগগুলোকে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সাংগঠনিক সভাপতি মেজর হোসেন আবির বলেন, বিজয় 24 হলে প্রশাসনের নির্দেশনা অমান্য করে ছাত্রদলের শিক্ষার্থী ওনাদের প্রতিবার আমরা উপার্জিত বারবার 5 দফার সাংবিধানিক একটি স্মরণকলি দিয়েছি। এছাড়া 2017 থেকে 18 ও 2018 থেকে 19 বর্ষণে যেসব শিক্ষার্থী মাস্টার্স সম্পূর্ণ করার পরেও হলে অবস্থান করেছেন তাদের বিষয়ে প্রশাসনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন। দর্শক, আজকের সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।